আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, পৃথিবী এখন অস্থির। ইউক্রেন থেকে গাজা, চীন থেকে তাইওয়ান, প্রতিটি কোনায় কোনায় যেন যুদ্ধের গন্ধ। বড় বড় পরাশক্তি পরস্পরের মুখোমুখি। কেউ বলছে পারমাণবিক যুদ্ধ শুধু সময়ের ব্যাপার মাত্র, আবার কেউ বলছে মহাযুদ্ধের মধ্য দিয়ে মানব জাতির ইতিহাস বদলে যাবে। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের প্রশ্ন হলো, এই সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ কি কোরআন হাদিসের সেই ভবিষ্যৎবাণীকৃত যুদ্ধ, যাকে হাদিসে বলা হয়েছে মালহামাতুল কুবরা? ইমাম মাহদী, দাজ্জাল ও কিয়ামতের আলামতের সঙ্গে এই যুদ্ধের কি কোনো সম্পর্ক আছে? আজকের আলোচনায় আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব তৃতীয় বিশ্বযুদ্ধের বাস্তব সম্ভাবনা সহ ইসলামী ভবিষ্যৎবাণীর দৃষ্টিতে এই যুদ্ধের বৈশিষ্ট্য এবং একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত। আসুন আমরা সময়ের আগে সজাগ হই, কারণ সামনে হয়তোবা সেই ইতিহাস রচিত হতে চলেছে যার কথা 1400 বছর আগে বলে গেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো চলুন শুরু করা যাক। মানুষের ইতিহাসে যুদ্ধ কখনো বন্ধ হয়নি, তবে বিশ্বযুদ্ধ শব্দটা এক ভিন্ন ভয় নিয়ে আসে, যেখানে পুরো মানবজাতি টিকে থাকার প্রশ্ন ওঠে। 1914 ও 1939 সালে দুই বিশ্বযুদ্ধের ভয়াবহ স্মৃতি আজও পৃথিবী ভুলতে পারেনি। তাই যখনই রাজনৈতিক উত্তেজনা বাড়ে, মানুষের মনে একটাই প্রশ্ন জাগে, তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যিই চলে এসেছে? বর্তমান সোশ্যাল মিডিয়া, ইউটিউব, গুগল, এমনকি বিভিন্ন গণমাধ্যমেও প্রতিদিন লাখো মানুষ সার্চ করে তৃতীয় বিশ্বযুদ্ধের কিওয়ার্ডগুলো দিয়ে। এই আগ্রহ শুধু রাজনৈতিক নয়, এটি এক ধরনের ভবিষ্যৎ ভয়। মানুষ জানে এবার যুদ্ধ হলে তা কেবল মাটি দখলের জন্য হবে না, বরং সেটা হবে পারমাণবিক, সাইবার এবং ধর্মীয় ঘরানার এক জটিল সংঘর্ষ, যা পুরো মানবজাতিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। বিশেষ করে মুসলমানদের মধ্যে এই আগ্রহ আরো বেশি, কারণ হাদিস ও ইসলামী ভবিষ্যৎবাণীতে এমন এক বড় যুদ্ধের কথা উল্লেখ রয়েছে যার পরেই আসবে দাজ্জাল, ইমাম মাহদী ও কিয়ামতের চিহ্ন। এই আগ্রহের পেছনে রয়েছে ভবিষ্যতের প্রতি এক অজানা আতঙ্ক, রয়েছে বিশ্ব রাজনীতির আচমকা মোড়, আর কোরআন হাদিসের ভবিষ্যৎবাণী সম্পর্কে জানার প্রবল আগ্রহ আমি সহ সকল মুসলমান ভাই বোনদের মধ্যে বিরাজমান। সুতরাং মানুষের আগ্রহ যেমন স্বাভাবিক, তেমনি ভয়ও যুক্তিসঙ্গত, কারণ সামনে যে সময় আসছে তা হয়তো শুধু ইতিহাস বদলাবে না, মানব সভ্যতার ভাগ্য নির্ধারণ করবে। তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কথা বলতে গেলে প্রথমেই ফিরে তাকাতে হয় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে, যা শুধু যুদ্ধ ছিল না, ছিল মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার দুইটি ভয়াবহ অধ্যায়। 1914 থেকে 1918 পর্যন্ত বিশ্বব্যাপী 7 কোটি সৈন্য যুদ্ধ করেছে, প্রাণ হারিয়েছে প্রায় 2 কোটিরও বেশি মানুষ। উসমানীয় খিলাফতের পতন ঘটে এই যুদ্ধের পর, যা মুসলিম বিশ্বের জন্য এক গভীর ধাক্কা। এর পরিণতিতে জন্ম নেয় মধ্যপ্রাচ্যের বর্তমান মানচিত্র, যেখানে ইসরায়েল রাষ্ট্র গঠনের ভিত্তি তৈরি হয়। 1939 থেকে 1945 পর্যন্ত যদি আমরা দেখি, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ, যেখানে 7 কোটির বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক বোমার ব্যবহার হিরোশিমা ও নাগাসাকিতে হয়েছিল। যুদ্ধ পরবর্তী বিশ্ব গঠনে ভূমিকা নেয় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন। শুরু হয় স্নায়ুযুদ্ধ, গঠিত হয় জাতিসংঘ, কিন্তু মুসলমানদের দমন তখনও চলমান থাকে। ফিলিস্তিন, কাশ্মীর, ইরাক, সিরিয়া তার প্রমাণ। এই দুইটি বিশ্বযুদ্ধই ছিল মানুষের বিভ্রান্তির ফল, যেখানে সীমা ছাড়িয়ে গিয়েছিল লোভ, আধিপত্য আর আধুনিক অস্ত্রের অহংকার। এই ইতিহাস প্রমাণ করে যুদ্ধ শুধু দেশ নয়, সমগ্র মানবতা, সভ্যতা ও মূল্যবোধ ধ্বংস করে। অতীতের এই ভয়াবহ অভিজ্ঞতাই আজকের মানুষকে ভয় দেখায় তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে, কারণ তারা জানে আগের দুইটা যুদ্ধ মানব সভ্যতাকে টুকরো টুকরো করে ফেলেছে, আর যদি তৃতীয়টা আসে তাহলে হয়তো সবকিছুই শেষ হয়ে যাবে। মুসলিমদের জন্য এসব ভবিষ্যৎবাণী জানা কেন শুধু কৌতূহল নয়, বরং ঈমান, আত্মসচেতনতা ও প্রস্তুতির জন্য অপরিহার্য। ইসলামের ভবিষ্যৎ নিয়ে আলোচনা নিছক কল্পনা নয়, বরং এটি এক গুরুত্বপূর্ণ আকীদার অংশ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে আমি অবশ্যই পৃথিবীতে খিলাফতের প্রতিশ্রুতি দিয়েছি। সূরা নূর আয়াত 55। এছাড়াও অসংখ্য সহিহ হাদিসে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের ঘটনা সম্পর্কে স্পষ্ট ও বিশদ ভবিষ্যৎবাণী করেছেন, যা কিয়ামতের আলামত হিসেবেই গণ্য হয়। যখনই আমরা দেখতে পাই হাদিসে বলা ঘটনাগুলো ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে, তখন তা আমাদের ঈমানকে আরো দৃঢ় করে। যেমন সিরিয়া ও ইরাকের যুদ্ধ, ফিতনা, দাজ্জালের আগমনের পূর্ব চিহ্ন ইত্যাদি। হাদিসে এসেছে, যখন ফিতনা আসবে তখন বসে থাকা দাঁড়িয়ে থাকার চেয়ে উত্তম, এবং ঘরে থাকা বাইরে যাওয়ার চেয়ে উত্তম। এমন বহু ভবিষ্যৎবাণী আছে যা সামনে এক মহাযুদ্ধ, দাজ্জাল বা ইমাম মাহদীর আগমনকে নির্দেশ করে। এসব জানা থাকলে মুসলিমরা মানসিক, ধর্মীয় ও শারীরিক প্রস্তুতি নিতে পারে। পশ্চিমা মিডিয়া ও থিওরি দিয়ে নয়, বরং কোরআন ও হাদিস ভিত্তিক দৃষ্টিভঙ্গি মুসলিমকে স্বতন্ত্র অবস্থানে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ভবিষ্যতের বহু ঘটনা জানাতেন,
হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন এমন বিষয় বলেছিলেন যা আজ মনে করলে আমি কিছু কিছু চিনতে পারি। সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কথা বলার আগে আমাদের জরুরি ইসলামের ভবিষ্যৎবাণী ব্যাখ্যার এই গুরুত্বপূর্ণ উপলব্ধি করা। কারণ এগুলো জানলে আমরা শুধু ইতিহাস নয়, ভবিষ্যৎ বুঝতে শিখব আলোর দৃষ্টিতে, গুজব বা ভয়ের দৃষ্টিতে নয়। বিশ্ব রাজনীতি এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে যে কোনো সময় বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে। এটা শুধু অনুমান নয়, বরং বিশ্লেষকদের আশঙ্কা। 2022 সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে, এর জের এখনো চলছে। এই যুদ্ধ শুধু ইউক্রেনে সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে পশ্চিমা নেটো ও রাশিয়ার ঠান্ডা যুদ্ধ আবার উষ্ণ হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সরাসরি পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে। এদিকে তাইওয়ানকে নিয়ে চীন ও আমেরিকার টানাপোড়েন তীব্র হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যদি চীন তাইওয়ানে হামলা করে তাহলে তা সরাসরি আমেরিকা ও জাপানকে জড়িয়ে ফেলবে। 2023-24 সালের গাজা যুদ্ধ বিশ্বকে দেখিয়ে দিয়েছে ইসরায়েল আর শুধু প্যালেস্টাইন নয়, পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে আগ্রাসী হয়ে উঠছে। হিজবুল্লাহ, ইরান, সিরিয়া সবার সঙ্গে যুদ্ধ বাঁধার সম্ভাবনা রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি ও মার্কিন সামরিক ঘাঁটি হামলা নিয়ে পরিস্থিতি প্রতিনিয়ত উত্তপ্ত হচ্ছে। হাদিসে বর্ণিত মহাযুদ্ধ যদি মধ্যপ্রাচ্যে হয় তাহলে তার কেন্দ্রবিন্দু ইরান, সিরিয়া, তুরস্ক এই অঞ্চল হতে পারে। এদিকে কাশ্মীর ও মুসলিম নিপীড়নের ইস্যুতে ভারত পাকিস্তান যুদ্ধ প্রায় শুরুই হয়ে গিয়েছে। উভয়ের পরমাণু অস্ত্র রয়েছে। এই বৈশ্বিক বাস্তবতা আমাদের এক কঠিন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। বহু বিশ্লেষক এমনকি জাতিসংঘ পর্যন্ত সতর্ক করেছে পরবর্তী যুদ্ধ পারমাণবিক হতে পারে, আর সেখানে কেউ বিজয়ী হবে না। আর মুসলিম হিসাবে আমাদের জিজ্ঞাসা একটাই, এই বাস্তবতা কি সেই ভবিষ্যৎবাণী করা মহাযুদ্ধকে নির্দেশ করছে? বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জিও পলিটিক্যাল কনটেক্সটে যদি আমরা দেখি, বর্তমান বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে যে রাজনৈতিক উত্তেজনা ও সামরিক প্রস্তুতি চলছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বাবস্থাকেও ছাড়িয়ে যেতে পারে। ইউক্রেন আক্রমণের মাধ্যমে রাশিয়া প্রমাণ করেছে তারা এখন আর পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার অংশ হতে চায় না। রাশিয়া চায় এক নতুন বিশ্ব ব্যবস্থা যেখানে আমেরিকার কর্তৃত্ব থাকবে না। পরমাণু হুমকি ও পশ্চিমাদের বিরুদ্ধে রণনীতি এটাই ইঙ্গিত করে যে তারা বড় সংঘাতে প্রস্তুত। অপরদিকে নেটোর নেতৃত্বে আমেরিকা ইউরোপে সৈন্য বাড়িয়েছে, ইউক্রেনকে শত শত কোটি ডলারের অস্ত্র সরবরাহ করছে। আমেরিকার অবস্থান এখন পরিষ্কার, রাশিয়া ও চীনকে একযোগে ঠেকানো। আবার অপরদিকে দক্ষিণ চীন সাগরে সামরিক প্রস্তুতি চলছে। চীনাদের সামরিক প্রস্তুতি আমেরিকার সঙ্গে অর্থনৈতিক ও সামরিক প্রতিযোগিতা সহ সবই চীনকে এক পরাশক্তি হিসেবে যুদ্ধের কেন্দ্রবিন্দুতে এনেছে। এদিকে যুদ্ধক্ষেত্র হলেও ইউক্রেন এক প্রকার পশ্চিমাদের প্রক্সি ব্যাটেলফিল্ডে পরিণত হয়েছে। ইউক্রেন যুদ্ধ এখন বিশ্ব শক্তির মধ্যে ছায়া যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। গাজায় ভয়াবহ গণহত্যা ও ইরান, সিরিয়া, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধাবস্থা তৈরি করে ফেলেছে। ইসরায়েল এই অঞ্চলে এক মহাযুদ্ধ উস্কে দিচ্ছে, যার জড়িত পক্ষ হতে পারে মুসলিম বিশ্বের বহু রাষ্ট্র। মুসলিম বিশ্বের একাংশ দুর্বল ও বিভক্ত, আরেক অংশ সামরিক শক্তিতে এগিয়ে, তবে সম্মিলিত নেতৃত্ব নেই। প্রথমে তুরস্কের কথা বলতে হয়। নেটোর সদস্য হলেও ইসলামপন্থী ভাবধারায় নেতৃত্ব দিচ্ছে। সিরিয়া, লিবিয়া, আজারবাইজান 3 ফ্রন্টে সক্রিয়। এদিকে ইরান ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। হিজবুল্লাহ, হুতি ও সিরিয়ার মাধ্যমে অঞ্চল জুড়ে শিয়া জোট গড়ে তুলেছে। অপরদিকে সম্প্রতি সৌদি আরব কিছুটা নিরপেক্ষতা বজায় রাখলেও একদিকে আমেরিকার বন্ধু, অপরদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে মুসলিম জনমতের সামনে সমালোচনার মুখে। পাকিস্তান একদিকে চীনের বন্ধু, অপরদিকে পরমাণু শক্তিধর মুসলিম রাষ্ট্র। ভারত ও কাশ্মীর ইস্যুতে বারুদ জমে আছে। এদিকে বাংলাদেশ সহ অন্যান্য বেশিরভাগ মুসলিম রাষ্ট্র অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে যুদ্ধের জন্য প্রস্তুত নয়, বরং তারা নিজেদের অভ্যন্তরীণ সংকট নিয়েই ব্যস্ত। এদিকে যুদ্ধের জন্য তৈরি আন্তর্জাতিক মঞ্চ। বিশ্ব এখন কার্যত এক প্রি ওয়ার সেটআপে প্রবেশ করেছে। এখন আমরা এমন কিছু বাস্তব দিক তুলে ধরব। অস্ত্র প্রতিযোগিতায় আমেরিকা, রাশিয়া, চীন এই 3 পরাশক্তি গত 5 বছরে অস্ত্রের জন্য রেকর্ড বাজেট বরাদ্দ করেছে। আমেরিকা 2024 সালে $820 বিলিয়ন বরাদ্দ করেছে সামরিক খাতে। সামরিক জোট পুনর্গঠনে নেটো সম্প্রসারিত হচ্ছে, ব্রিক্স জোট সক্রিয় হচ্ছে। চীন, রাশিয়া, ইরান একদিকে, নেটো, আমেরিকা, ইসরায়েল অন্যদিকে। প্রতিটি রাষ্ট্র এখন মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে, যার মাধ্যমে জনগণকে যুদ্ধে মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছে। ধর্মীয় উত্তেজনা ও ফিতনায় ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এক নতুন ধর্মীয় যুদ্ধ বা আকীদাগত সংঘাত তৈরির দিকে যাচ্ছে, যা ইসলামের ভবিষ্যৎবাণীর দৃষ্টিতে গভীর তাৎপর্যপূর্ণ। এসব বাস্তবতায় এটা স্পষ্ট যে এক বড় যুদ্ধের আগমন এখন সময়ের ব্যাপার মাত্র। কোরআনে যুদ্ধ ও ফিতনা সম্পর্কে কি বলা হয়েছে এ বিষয়ে জানতে গেলে আমরা দেখতে পাই, সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তাদের হত্যা করো যেখানে তাদের পাও।
তোমাদেরকে যেখান থেকে তারা বের করে দিয়েছে তোমরাও তাদের সেখান থেকে বের করো। আর ফিতনা তো হত্যার চেয়েও ভয়ানক, অর্থাৎ অত্যাচার ও দিন থেকে ফিরিয়ে দেওয়া। সূরা বাকারা আয়াত 193। এই আয়াতে যুদ্ধের অনুমতি আক্রমণকারীর বিরুদ্ধে আত্মরক্ষার ভিত্তিতে দেওয়া হয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ দিক হলো ফিতনা কেবল শারীরিক যুদ্ধ নয়, বরং আকীদাগত চাপ ও নির্যাতনও যুদ্ধের কারণ হতে পারে, অর্থাৎ ইসলামী বিশ্বাসে বাধা, নির্যাতন, দিন থেকে ফিরিয়ে দেওয়া ইত্যাদি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরো বলেছেন, তাদের সঙ্গে যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা দূর হয় এবং দিন একমাত্র আল্লাহর হয়। সূরা বাকারা আয়াত 193। যদি যুদ্ধ লেগেই যায় তাহলে মুসলমানদের উদ্দেশ্য হবে অত্যাচার দূর করে মানুষের জন্য দিনের স্বাধীনতা নিশ্চিত করা। সূরা আনফালে আল্লাহ তাআলা শক্তির প্রস্তুতি সম্পর্কে বলেছেন, আর প্রস্তুত করো তাদের সাথে যুদ্ধ করার জন্য যা কিছু সংগ্রহ করতে পারো নিজের শক্তি সামর্থ্যের মধ্যে থেকে এবং পালিত ঘোড়া থেকে, যেন প্রভাব পড়ে আল্লাহর শত্রুদের উপর এবং তোমাদের শত্রুদের উপর, আর তাদেরকে ছাড়া অন্যদের উপর, ও যাদেরকে তোমরা জানো না আল্লাহ তাদেরকে চেনেন। বস্তুত যা কিছু তোমরা ব্যয় করবে আল্লাহর রাহে তা তোমরা পরিপূর্ণভাবে ফিরে পাবে এবং তোমাদের কোনো হক অপূর্ণ থাকবে না। সূরা আনফাল আয়াত 60। ইসলামে যুদ্ধ শেষ বিকল্প হলেও শক্তি অর্জন ও প্রতিরক্ষা প্রস্তুতি সবসময় অপরিহার্য। এই আয়াতে মুসলিম জাতিকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে, শত্রু ভয় পাবে এমন সামরিক ও মানসিক প্রস্তুতি বজায় রাখতে হবে। তবে ইসলামিক নিয়মে যুদ্ধ কখনো ন্যায়ের ভিত্তিতে হয়, আবার কখনো অন্যায়ের ভিত্তিতে হয়। ইসলামী শরিয়ায় যুদ্ধের নীতিমালা অত্যন্ত পরিষ্কার। যেমন ন্যায্য পরিস্থিতিতে যুদ্ধ বৈধ। ন্যায্য পরিস্থিতি বলতে আমরা বুঝি ধর্মীয় বিশ্বাসের কারণে নির্যাতন করা, দিন ইসলাম প্রতিষ্ঠায় বাধা দিলে, মুসলিম ভূখণ্ডে আগ্রাসন চালানো হলে। আর যুদ্ধ নিষিদ্ধ বা অন্যায় হয় যখন সম্পদের লোভে যুদ্ধ করা হয় তখন। দখলদারিত্ব ও ঔপনিবেশিক কারণে নিরীহ জনগণকে টার্গেট করে যুদ্ধ করলে এটিও ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ বা অন্যায় যুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন, মুসলিম কখনোই শিশু, নারী, বৃদ্ধ বা উপাসনালয়ের সন্ন্যাসীকে হত্যা করতে পারে না। তাহলে যুদ্ধের আগে বা পরে মুসলমানদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? যুদ্ধের আগে মুসলিমদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত সূরা আনফালের 61 নং আয়াত অনুযায়ী শান্তির আহ্বান করতে হবে। মুসলিম সেনারা শৃঙ্খলাপূর্ণ, উদ্দেশ্যনিষ্ঠ থাকবে, আর লক্ষ্য থাকবে আদর্শ প্রতিষ্ঠায়। আর যুদ্ধের পরের দৃষ্টিভঙ্গি হবে বন্দীদের সঙ্গে সদ্ব্যবহার করা, বিজয়ী হলে অহংকার নয় কৃতজ্ঞতা ও ইনসাফ করা, শত্রুদের দাওয়াত দেওয়া ও সংশোধনের সুযোগ প্রদান করা। ইসলাম যুদ্ধকে দিন প্রতিষ্ঠার এক মারাত্মক দায়িত্ব হিসাবে দেখে। এখন আমরা আলোচনা করব হাদিসের আলোকে ভবিষ্যতের যুদ্ধসমূহ সম্পর্কে। মালহামা কুবরা অর্থাৎ সবচেয়ে বড় যুদ্ধ বা মহাযুদ্ধ। এটি এমন এক ভবিষ্যৎবাণীকৃত যুদ্ধ যা কিয়ামতের পূর্বে সংঘটিত হবে এবং মুসলিম ও অমুসলিম শক্তির মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটবে। সহিহ মুসলিমে এসেছে, রোমানরা বিপুল বাহিনী নিয়ে একত্র হবে, অর্থাৎ পশ্চিমা খ্রিস্টান জনগোষ্ঠী। মুসলিমরা সিরিয়ার এক নগরীতে অবস্থান নেবে, এরপর তাদের মধ্যে মালহামাতুল কুবরা সংঘটিত হবে। এই হাদিসের রোম বলতে তৎকালীন বাইজেন্টাইন তথা বর্তমানে ইউরোপ ও আমেরিকার সমষ্টিগত শক্তিকে বোঝানো হয়। যুদ্ধ হবে সিরিয়া বা এর আশপাশে। যুদ্ধ হবে দীর্ঘ, ভয়ানক ও প্রাণঘাতী, যেমনটি আধুনিক পারমাণবিক বা টেকনো যুদ্ধের সঙ্গে মিলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে যে বড় বড় আলামতের কথা বলেছেন তার মধ্যে একাধিক যুদ্ধের উল্লেখ রয়েছে। যেমন মালহামা কুবরা, দুনিয়ার সবচেয়ে ভয়ানক যুদ্ধ, হযরত ইমাম মাহদীর নেতৃত্বে যুদ্ধ। হাদিসে এই যুদ্ধগুলো শুধু শারীরিক সংঘর্ষ নয়, বরং আকীদা ও সত্য মিথ্যার সংঘাত হিসাবে উপস্থাপিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদী আসবেন, মুসলিমরা তাকে অনুসরণ করবে, তিনি নেতৃত্ব দেবেন মালহামা কুবরার সময়। আবু দাউদ হাদিস নম্বর 4282। ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিম বাহিনী সিরিয়া, খুরাসান, ইরাক অঞ্চল থেকে রওনা হবে। তাদের মাঝে থাকবে প্রকৃত ইমানদার ও শহীদদের দল। তারা যুদ্ধ করবে ফিতনার বিরুদ্ধে, বিশেষত দাজ্জাল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এই বাহিনীর একটি দল সম্পর্কে সহিহ মুসলিমে বলা হয়েছে, একটি দল সত্যের উপর অটল থাকবে, যুদ্ধ করবে যতক্ষণ না কিয়ামত আসবে। এখন আমরা মালহামা কুবরা বনাম তৃতীয় বিশ্বযুদ্ধের মিল অমিল খুঁজব। ইসলামী ভবিষ্যৎবাণীতে মালহামা কুবরার সময় ও স্থান নিয়ে কিছু আলোচনা করব। হাদিস ও ইসলামী কিতাবসমূহের আলোকে মালহামা কুবরা ঘটবে কিয়ামতের অল্প সময় আগে, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পরপরই। আর স্থান হবে সিরিয়ার কোনো শহর বা সমগ্র সামঞ্চল, যার মধ্যে বর্তমান সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন রয়েছে। আধুনিক ব্যাখ্যায় তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে হতে পারে? বিশ্লেষক ও গবেষকদের মতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে ভূ রাজনৈতিক সংকট থেকে, যেমন ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান ইস্যু, ইসরায়েল গাজা বা ইরান সংঘর্ষ। আর যুদ্ধ হবে প্রযুক্তি নির্ভর ও বহুমুখী, সাইবার আক্রমণ, ড্রোন, পারমাণবিক বোমা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ইত্যাদি।
যুদ্ধের কেন্দ্র হতে পারে মধ্যপ্রাচ্য, ইউক্রেন, তাইওয়ান, দক্ষিণ চীন সাগর বা আফ্রিকার রিসোর্স রোড। এই যুদ্ধ হয়তোবা দীর্ঘমেয়াদী হবে, বহু জাতিকে জড়িয়ে ফেলবে। অনেকে বিশ্বাস করেন এই আধুনিক যুদ্ধই হতে পারে মালহামা কুবরার রূপান্তরিত রূপ, তবে তা আল্লাহই ভালো জানেন। তবে তৃতীয় বিশ্বযুদ্ধ মালহামাতুল কুবরা কিনা এর কিছু মিল অমিল আমরা খুঁজে দেখব। দুই যুদ্ধের বিশ্বব্যাপী প্রভাব থাকবে, দুইটি যুদ্ধই ধ্বংসাত্মক ও দীর্ঘস্থায়ী হবে। দুটি মধ্যপ্রাচ্য ও ইউরোপ জড়িত, বহু জাতি এতে অংশ নিবে। যুদ্ধ হবে নৈতিকতা বনাম ফিতনা, যদিও ভিন্ন দৃষ্টিকোণে। আর যদি কিছু অমিল খুঁজতে যাই তাহলে দেখতে পাবো মালহামা কুবরার উদ্দেশ্য কি এবং তৃতীয় বিশ্বযুদ্ধের উদ্দেশ্য কি। মালহামা কুবরার উদ্দেশ্য হবে ঈমান ও ইসলামী নেতৃত্ব রক্ষা করা, আর তৃতীয় বিশ্বযুদ্ধের উদ্দেশ্য হবে ভৌগোলিক আধিপত্য ও রাজনৈতিক নিয়ন্ত্রণ। আর মালহামা কুবরার ভিত্তি হবে হাদিস ভিত্তিক ভবিষ্যৎবাণী, আর তৃতীয় বিশ্বযুদ্ধের ভিত্তি হবে রাজনৈতিক পূর্বাভাস ও সামরিক বিশ্লেষণ। মালহামা কুবরার নেতৃত্ব দিবেন ইমাম মাহদী আলাইহিস সালাম, আর তৃতীয় বিশ্বযুদ্ধের নেতৃত্বে রাষ্ট্রীয় নেতা বা সামরিক জেনারেল। মালহামা কুবরার পরিণতি হবে দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের আগমন। আর তৃতীয় বিশ্বযুদ্ধের পরিণতি হবে অনিশ্চিত, মানবতা সংকটে পড়তে পারে। এই কিছু অমিল আমরা খুঁজে পাই মালহামা কুবরা এবং তৃতীয় বিশ্বযুদ্ধের মাঝে। তৃতীয় বিশ্বযুদ্ধ এবং মালহামা কুবরা দুটি ভিন্ন ধারায় বর্ণিত হলেও অনেক মিল রয়েছে। মুসলমানদের দায়িত্ব হচ্ছে হাদিসের আলোকে আত্মসচেতন হওয়া এবং ঈমান নিয়ে প্রস্তুত থাকা, রাজনীতি নয়। হাদিস সমূহে স্পষ্টভাবে বলা হয়েছে দাজ্জালের আগমনের আগে একটি মহাযুদ্ধ সংঘটিত হবে, যাকে অনেকে মালহামা কুবরা বলে থাকেন। এই যুদ্ধ হবে এমন ভয়ঙ্কর, সহিহ মুসলিমে আছে তোমাদের মধ্যে একদল রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই যুদ্ধের পরেই দাজ্জাল আগমন করবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2897। ইমাম মাহদী থাকবেন এই যুদ্ধের নেতৃত্বে। যুদ্ধ শেষে মুসলিম বাহিনী যখন বিজয়ের আনন্দে থাকবে তখনই দাজ্জালের খবর আসবে। এই মহাযুদ্ধ ও দাজ্জালের আগমনের সময় হবে চরম ফিতনা ও দুঃসময়। খাদ্যাভাব, নিরাপত্তাহীনতা, ভয় ও বিভ্রান্তিতে মানুষ তখন আত্মরক্ষায় ব্যস্ত ও হতাশাগ্রস্ত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ফিতনা আসবে যে মানুষ সকালে মুমিন থাকবে আর বিকেলে কাফির হয়ে যাবে। এই যুদ্ধে অনেক মুসলিম তার ঈমান হারাবে, কেউ কেউ দাজ্জালকে মুক্তিদাতা ভাববে। টিকে থাকবে শুধু সেই ঈমানদাররা যাদের বিশ্বাস হবে মজবুত, যারা হাদিস জানবে এবং দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকবে। বিশ্বযুদ্ধের পরে যখন সবাই চাইবে একজন মুক্তিদাতা, ঠিক তখনই দাজ্জাল আসবে। হাদিসে বর্ণিত আছে, সে বৃষ্টির নির্দেশ দিবে, আকাশ থেকে বৃষ্টি নামবে। সে মৃতকে জীবিত করার ভান করবে, মূলত এ বিষয়ে তাকে শয়তান সহযোগিতা করবে। গরিবকে ধনবান করবে, যারা তাকে বিশ্বাস করবে তাদেরকে শান্তি দিবে। কিন্তু বাস্তবে সে হবে মিথ্যার রাজা, মাসিহুদ দাজ্জাল। তার ডান চোখ অন্ধ হবে, কপালে কাফির লেখা থাকবে, কিন্তু শুধুমাত্র মুমিনরাই এই লেখা পড়তে পারবে। যুদ্ধ ও দারিদ্র্য দাজ্জালের ময়দানকে প্রস্তুত করে দিবে। মানুষ তখন শান্তির নামে ধোঁকায় পড়ে যাবে। মুসলমানদের চাই মজবুত ঈমান, হাদিস অনুযায়ী প্রস্তুতি এবং দুনিয়ার মোহ থেকে মুক্ত হওয়া। বর্তমান বিশ্বে যুদ্ধ শুধু গোলাবারুদে সীমাবদ্ধ নয়, যুদ্ধ এখন চতুর্থ প্রজন্মে প্রবেশ করেছে। যেমন আধুনিক প্রযুক্তি, পারমাণবিক অস্ত্র, এআই চালিত ড্রোন ও রোবট, সাইবার যুদ্ধ। পারমাণবিক অস্ত্র একবার ব্যবহারে কোটি মানুষ ধ্বংস হয়ে যাবে। এআই চালিত ড্রোন, রোবট সিদ্ধান্ত নেয় মেশিন, এখানে মানবতা অপ্রাসঙ্গিক। আর সাইবার যুদ্ধ দেশের বিদ্যুৎ, ব্যাংকিং, সামরিক তথ্য মুহূর্তে অচল করে দিবে। এই প্রযুক্তি যুদ্ধকে করেছে অদৃশ্য, দ্রুত এবং নিয়ন্ত্রণহীন। মানুষের প্রতিরক্ষা দুর্বল ও বিভ্রান্তিকর। উদাহরণস্বরূপ বলতে গেলে ইউক্রেন রাশিয়া সংঘাতে ড্রোন ও সাইবার অ্যাটাক প্রতিদিনের ব্যাপার। ইসলাম প্রযুক্তির ব্যাপারে নিষেধ করেনি এবং এর নৈতিক ও সীমাবদ্ধ ব্যবহারে উৎসাহ দিয়েছে। যুদ্ধের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। ইসলামী নীতিমালায় শিশু, নারী, বৃদ্ধ ও গাছপালা ধ্বংস করা যাবে না। অমানবিক অস্ত্র যেমন রাসায়নিক অস্ত্র বর্জনযোগ্য। উদ্দেশ্য শুধু আত্মরক্ষা বা জুলুম রোধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ও শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন, যা আজকের জেনেভা কনভেনশন থেকেও উন্নত। অতএব এআই বা পারমাণবিক প্রযুক্তি ইসলাম অনুমোদন করবে না যদি তা নির্বিচারে ধ্বংসের জন্য হয়। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। হাদিসে বলা হয়েছে তোমরা তলোয়ার দিয়ে যুদ্ধ করবে। মালহামা কুবরায় তরবারির যুদ্ধ হবে। এর ব্যাখ্যায় বলতে গেলে হতে পারে এমন যে প্রযুক্তি তখন ধ্বংস হয়ে যাবে। পারমাণবিক যুদ্ধ বা ইলেকট্রোম্যাগনেটিক পালস আক্রমণে সব প্রযুক্তি ধ্বংস হয়ে যেতে পারে। তখন মানুষ আবার প্রাচীন অস্ত্রে ফিরে যেতে বাধ্য হবে। যদি এটাকে আমরা ভাষার রূপকতা হিসেবে ধরি তাহলে তলোয়ার বলতে হাদিসে হয়তোবা লড়াই বা যুদ্ধকে বোঝানো হয়েছে, অস্ত্রের ধরন নয়। অথবা মালহামা কুবরা নির্দিষ্ট অঞ্চলে এমন হতে পারে যেখানে আধুনিক অস্ত্রের ব্যবহার অসম্ভব হবে। তবে উল্লেখ্য যে অনেক হাদিসে ঘোড়া, তলোয়ার শব্দ এসেছে, কারণ তখনকার যুদ্ধ এমন ছিল।
তবে ভবিষ্যতের যুদ্ধেও এর পুনরাবৃত্তি সম্ভব, বিশেষ করে প্রযুক্তি ধ্বংস হয়ে গেলে। তবে মূল বার্তা হলো আধুনিক যুদ্ধ হবে প্রযুক্তি নির্ভর। তবে ইসলামে তার নৈতিক সীমা ও নিয়ন্ত্রণ অপরিহার্য। ভবিষ্যতে এক পর্যায়ে প্রাচীন অস্ত্রে ফিরে যাওয়ার সম্ভাবনাও বাদ দেওয়া যায় না। এখন আমরা আলোচনা করব তৃতীয় বিশ্বযুদ্ধে মুসলমানদের ভূমিকা কি হওয়া উচিত। যখন দুনিয়া ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগিয়ে যায়, তখন একজন মুসলিমের প্রথম প্রশ্ন হওয়া উচিত, আমার দায়িত্ব কি? ইসলাম শুধু যুদ্ধের ভবিষ্যৎবাণী করেনি, বরং মুসলিমদের করণীয় ও প্রস্তুতির পথ নির্দেশনাও দিয়েছে। আর যুদ্ধ কিয়ামতের বড় আলামতের মধ্যে। এটা এমন সময় হবে যখন মানুষের ঈমান নড়বড়ে হবে, দাজ্জালের ফিতনা আসবে। দাজ্জাল এমন পরীক্ষা আনবে যা ঈমানদারও বিভ্রান্ত হয়ে যাবে। তাই এখনই চাই খাঁটি আকীদা, তাওহীদের উপলব্ধি এবং আখিরাতের ভয়। প্রথমে আমাদের পরিবারকে প্রস্তুত করতে হবে। দাজ্জাল বা যুদ্ধের সময় শিশুরাও বিপদে পড়বে, তাই পরিবারকে ইসলামী শিক্ষায় গড়ে তুলতে হবে। নামাজ ও কোরআনের সাথে যুক্ত করতে হবে। ঈমানী দৃষ্টিভঙ্গি শেখাতে হবে। আমাদের কিছু সামাজিক দায়িত্বও থাকবে। আজ মুসলিমরা বিভক্ত, কওমি, সালাফি, সুন্নি, শিয়া ইত্যাদি। অথচ কুরআন বলছে, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং বিচ্ছিন্ন হইও না। সূরা আলে ইমরান আয়াত 103। যুদ্ধের সময় এই বিভাজন শত্রুকে সুযোগ দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম মুসলিমের ভাই, সে তার প্রতি জুলুম করে না, তাকে বিপদে ফেলে না। যুদ্ধের সময় শরণার্থী, অসহায়, যুদ্ধাক্রান্ত মুসলমানদের পাশে দাঁড়ানো বড় দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ফিতনার সময় সবসময় দোয়ার আশ্রয় নিতেন। তিনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য নিয়মিত আল্লাহর কাছে দোয়া করতেন। পৃথিবী কাঁপলেও আল্লাহর উপর নির্ভরতা একজন মুমিনকে সাহসী রাখে। এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। এই সময়টা হলো সৎ আলেমের মাধ্যমে নিজেকে নিরাপদ রাখার সময়। নিয়মিত সালাত, কোরআন তিলাওয়াত, সদকা, আত্মসংযম ইত্যাদি। যুদ্ধকালীন ইসলামী আদর্শ কেমন হওয়া উচিত? যুদ্ধের চিত্র কঠিন ও বিভৎস হতে পারে, কিন্তু ইসলাম সবসময় নৈতিকতা, মানবতা এবং দয়া শেখায়। ইসলামে যুদ্ধের নীতি শুধুমাত্র আত্মরক্ষার জন্য এবং নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে থাকতে হবে। ইসলামে নারী, শিশু ও নিরপরাধ মানুষকে যুদ্ধের সময় আঘাত করতে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী ও শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে। নিরপরাধ ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানানো যাবে না। এটি আধুনিক যুদ্ধের সময়েও মুসলিমদের অনৈতিক ও নিষ্ঠুর অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে ইসলামের সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি। ইসলাম গণহত্যা এবং নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার নিষেধ করেছে। নিষিদ্ধ অস্ত্র বলতে যা নিরীহ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে, যেমন পারমাণবিক অস্ত্র, যা মানুষের আত্মপরিচয় এবং পরিবেশের ক্ষতি করতে পারে। কুরআন ও হাদিসে যেটি বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সময় সবসময় শত্রুদের অঙ্গন এবং মানবতার ক্ষতি না করার নির্দেশ দিয়েছেন। ইসলাম কখনোই অমানবিক আক্রমণ বা গণহত্যাকে অনুমোদন করে না। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা জুলুম করো না, আল্লাহ জুলুমকারীকে পছন্দ করেন না। সূরা বাকারা আয়াত 19। ইসলাম যুদ্ধবন্দীদের প্রতি অত্যন্ত মানবিক আচরণের নির্দেশ দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীর সঙ্গে কখনো অমানবিক আচরণ করেননি এবং তাদের প্রতি সর্বোত্তম আচরণ করেছেন। একাধিক হাদিসে এসেছে, যুদ্ধবন্দীদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পর বন্দীদের মুক্তি দেওয়ার, তাদের খাওয়া ও চিকিৎসা দেওয়ার প্রতি গুরুত্ব দিয়েছেন। ইসলাম কখনোই অমানবিক ও নিষ্ঠুর শাস্তি ও দমনপীড়নকে সমর্থন করে না, বরং তাদের অবস্থান রক্ষার এবং তাদের সঙ্গে সদাচরণ করার দিকে আগ্রহী। বর্তমান পৃথিবীর সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ব ইতিহাসে এক ভয়াবহ সময়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যখন বিশ্বযুদ্ধ বা গুরুতর সংকট আমাদের সামনে আসতে পারে। তবে মুসলিমদের এই পরিস্থিতিতে দ্বিধাহীন ও সচেতন থাকতে হবে। ইসলামের আলোকে নিজেকে প্রস্তুত করতে হবে। বিশ্বযুদ্ধের ভয়াবহতার মাঝে মুসলিমদের সতর্ক ও সচেতন থাকতে হবে। কোনো অবস্থাতেই আমাদের ঈমানের ভিত্তি হারানো উচিত নয়। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর পথেই সৎকর্ম করো, তবে আল্লাহর শত্রুরা যাতে তোমাদের দ্বারা কষ্ট না পায় সেদিকে খেয়াল রেখো। সূরা আলে ইমরান আয়াত 131। মুসলিমরা নির্ভীক হতে পারে, কিন্তু তাদের ঈমানের ভিত্তি মজবুত থাকতে হবে। যুদ্ধে সাহসী হওয়া প্রয়োজন, কিন্তু ইসলামী নৈতিকতা ও মানবতার দিক থেকেও সচেতন থাকতে হবে।